আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ কথা বলবো ইসলামী ছাত্র শিবিরের ইতিহাস নিয়ে। ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামের ছাত্র সংগঠন। যেমনটা আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ, বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল, বাংলাদেশ জামাত ইসলামের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির। 1977 সালে 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামা মসজিদে ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠিত হয়। ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতাকালীন সভাপতি ছিলেন শহীদ মীর কাসেম আলী। ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতাকালীন সদস্য ছিল 6 জন। বর্তমানে ইসলামী ছাত্র শিবিরের সদস্য সংখ্যা লাখো। ইসলামী ছাত্র শিবিরের বর্তমান সভাপতি মঞ্জুরুল ইসলাম। ইসলামী ছাত্র শিবিরকে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন হিসাবে বিবেচনা করা হয়। একটি নিরন্তর ছাত্র সংগঠন হিসাবে গত 47 বছর অব্যাহত ধারায় কাজ করতে গিয়ে ইসলামী ছাত্র শিবির রচনা করেছেন একটি গৌরবময় ইতিহাস। ইসলামী ছাত্র শিবির যখন প্রতিষ্ঠিত হয় তখন বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো ইসলামী ছাত্র সংগঠন ছিল না। তখন বিশ্ববিদ্যালয়গুলোতে সেকুলারদের রাজত্ব চলত। সিংহভাগ মুসলমানদের দেশে শিক্ষাঙ্গন ছিল সেকুলার এবং ইসলাম বিরোধীদের দখলে। ঠিক তখনই ছোট্ট এই সংগঠনটি শুরু করে আদর্শিক সংগ্রাম। বাম সংগঠনগুলোর সাথে প্রতিযোগিতা চালাতে থাকে। ঠিক তখনই ইসলামী ছাত্র শিবির ছাত্রদের মাঝে অনুকরণীয় হয়ে ওঠে। ইসলাম বিরোধী কর্মকাণ্ড ঠেকাতে মুসলিম শিক্ষার্থীরা দলে দলে ইসলামী ছাত্র শিবিরে যোগদান করতে থাকে। খুব অল্প সময়ের মধ্যে ইসলামী ছাত্র শিবির একটি বৃহত্তর ছাত্র সংগঠন হিসেবে রূপান্তর হয়। ইসলামী ছাত্র শিবিরের মেধা, সততা, চরিত্রের কথা মানুষের মুখে মুখে উচ্চারিত হতে থাকে। ইসলামী ছাত্র শিবিরের শত্রুরাও বিশ্বাস করে শিবিরের ছেলেরা সৎ, চরিত্রবান এবং প্রচুর সাহসী। এটি ইসলামী ছাত্র শিবিরের বিশাল একটি অর্জন, কারণ শত্রুর মুখে প্রশংসা পাওয়া অবিশ্বাস্য। বাংলাদেশের অন্যান্য ইসলামী ছাত্র সংগঠনগুলো অনেক পরেই তৈরি হয়েছিল। তারা মূলধারার রাজনীতি থেকে অনেক দূরে ছিল, যার কারণে বামপন্থী সেকুলাররা মুসলিম দেশের শিক্ষাঙ্গনে রাজত্ব করত। ইসলামী ছাত্র শিবির একটু ব্যতিক্রম ছিল। তারা প্রথম থেকেই মূলধারার রাজনীতিতে অংশগ্রহণ করে। ইসলামী ছাত্র শিবিরের জনপ্রিয়তা নিয়ে অনেকেরই প্রশ্ন। ইসলামী ছাত্র শিবির হওয়ার প্রথম শর্ত 5 ওয়াক্ত ফরজ নামাজ জামাত ও তাকবীরুল্লাহ সহিত আদায় করতে হবে। দ্বিতীয় শর্ত নিয়মিত পড়াশোনা করতে হবে। তৃতীয় শর্ত সামাজিক কাজে অংশগ্রহণ করতে হবে। চতুর্থ শর্ত চুরি, ডাকাতি, টেন্ডারবাজি, লুটপাট, অন্যায় অপরাধ থেকে দূরে থাকতে হবে। শর্তাবলীর মধ্যে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম। অন্যান্য ছাত্র সংগঠনগুলোর মধ্যে রাজনীতি করে টাকা ইনকাম করার পলিসি রয়েছে। কেউ কেউ রাজনীতি করে আঙ্গুর ফুলে কলা গাছ হইতেও দেখা যায়। ইসলামী ছাত্র শিবির অন্যদের তুলনায় একটু ব্যতিক্রম। ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা উল্টো নিজের পকেট থেকে সংগঠনের বাইতুল মাল তহবিলে টাকা দান করে থাকেন। সেই টাকা দিয়ে সামাজিক কাজে অংশগ্রহণ এবং দেশ ও জাতির জন্য কাজ করে থাকেন। ইসলামী ছাত্র শিবির আল্লাহর হুকুম এবং রাসূলের সুন্নাহ অনুকরণ করে নিজের জীবন প্রতিষ্ঠিত করেন। ঠিক এই কারণেই ইসলামী ছাত্র শিবির এতটা জনপ্রিয়। ইসলামী ছাত্র শিবিরের অন্যতম একটি গুণ হচ্ছে সময়ানুবর্তিতা। তারা সময় মতো কাজ করে যথাসময়ের আগে সংগঠনের কার্যক্রমে অংশগ্রহণ করে। ইসলামী ছাত্র শিবিরের গত 47 বছরের মধ্যে 2001 সাল থেকে 2005 সাল পর্যন্ত সময়টুকু ছিল একটু অনন্য। পরবর্তীতে 2009 সালে আওয়ামী সরকার ক্ষমতায় আসলে ধীরে ধীরে এই ছাত্র সংগঠনটি মজলুম সংগঠনে পরিণত হয়। গত 16 বছরে এই স্বৈরশাসক শেখ হাসিনা অলিখিতভাবে ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। তার পোষা পুলিশ লীগ দিয়ে ইসলামী ছাত্র শিবিরের কর্মীদের গুম, খুন এবং ক্রস ফায়ার করে আমাদের অসংখ্য কর্মী ভাইদের হত্যা করেন। এবং ইসলামী ছাত্র শিবিরের বুকে গুলি চালানোর জন্য স্পেশাল ট্রেনিংও দেওয়া হয় এবং তাদের পুরস্কৃত করা হয়, পদোন্নতি দেওয়া হয়। শত বাধা প্রতিকূলতা উপেক্ষা করে বারবার ইসলামী ছাত্র শিবির মাথা উঁচু করে দাঁড়িয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে গত 5ই আগস্ট এই স্বৈরশাসকের পতন হয়। তৈরি হয় নতুন বাংলাদেশ। বাংলাদেশের আগামী দিনের ছাত্র রাজনীতিতে ঐতিহাসিক মাইল ফলক হয়ে থাকবে ইসলামী ছাত্র শিবির। ইসলামী ছাত্র শিবিরের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে আল্লাহর হুকুম এবং রাসূলের দেখানো পথ অনুসরণ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন।